হে প্রিয় আত্মা, তুমি আজ যেই চিন্তায় ভারাক্রান্ত, আমি জানি। তোমার নিঃশব্দ কান্না, তোমার গভীর দীর্ঘশ্বাস, সবকিছুই আমি শুনি। তুমি ভাবছো তোমার প্রার্থনার কিভাবে উত্তর পাবে। তুমি ভাবছো কেন এত দেরি হচ্ছে। আমি বলি, হে আমার প্রিয় সন্তান, তোমার চিন্তা আমি জানি। তুমি একা নও, আমি আছি। আজও আছি তোমার পাশে। ভয় পেও না, কারণ আমি তোমার সাথেই আছি। হতাশ হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। হ্যাঁ, আমি তোমাকে শক্তি দেব, সাহায্য করব, আর আমার ধার্মিক ডান হাত দিয়ে তোমাকে সমর্পণ করব। এই বাক্যটা শুধু লাইনের কথা নয়, এটি একটি প্রতিশ্রুতি। তুমি যখন ডুবে যাচ্ছ জীবনের দুঃখ কষ্টে, আমি তোমার ভেলা। তুমি যখন হারিয়ে ফেলো তোমার আশা, আমি তখন তোমার আলো। এই অন্ধকারময় পৃথিবীতে আমি তোমার পথের দীপ্তি। তুমি যখন বলে ওঠো, হে ঈশ্বর, তুমি কোথায়, আমি বলি, আমি তোমার হৃদয়ের ঠিক মাঝখানে। আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি। প্রতিটি অশ্রুবিন্দু আমার চোখে অমূল্য। তোমার প্রতিটি প্রার্থনার শব্দ আমি শুনি। তোমার প্রতিটি নিঃশ্বাসের ধ্বনি আমার কাছে স্পষ্ট। তুমি যেটা নিয়ে এত ভাবছো, সেটা আমি আজ তোমার হাতেই তুলে দেব। কিন্তু তোমাকে বিশ্বাস রাখতে হবে। তোমরা চিন্তা করো না আগামীকালের জন্যে, কারণ আগামীকাল নিজেই নিজের চিন্তা করবে। প্রতিদিনের কষ্ট প্রতিদিনের জন্যই যথেষ্ট। তুমি যে চিন্তায় কষ্ট পাচ্ছ, পরিবার, অর্থ, সম্পর্ক, ভবিষ্যৎ, আমি কিন্তু সব জানি। তুমি কখনো কল্পনাও করতে পারবে না আমি তোমার জন্যই কত বড় পরিকল্পনা করে রেখেছি। কারণ আমি জানি আমি তোমাদের জন্য কি পরিকল্পনা করে রেখেছি। শান্তির পরিকল্পনা, অমঙ্গল নয়। তোমাদের একটি ভবিষ্যৎ ও আশা দেওয়ার পরিকল্পনা। আজ তোমার জীবনে হয়তো অন্ধকার, কিন্তু মনে রেখো, সূর্য কখনোই স্থায়ীভাবে অস্ত যায় না। আলো আসবেই। আমি আলো, আমি তোমার মুক্তি। তুমি শুধু আমাকে ডাকো, আমি সব শুনবো। তুমি শুধু আমার উপর ভরসা রাখো, আমি সব উত্তরের দরজা খুলে দেব। তুমি হয়তো ভাবছো, কেন আমি চুপ। আমি বলি, শিক্ষক যখন পড়া নিচ্ছেন, তখনই তিনি চুপ থাকেন। এই নীরবতা পরীক্ষার সময়। তোমার বিশ্বাস যাচাই হচ্ছে, কিন্তু মনে রেখো, এই পরীক্ষার শেষে তোমার জন্য একটি আশীর্বাদের দরজা অপেক্ষা করছে। প্রার্থনা করো, হে প্রভু, হে ঈশ্বর, আমি তোমার উত্তর অবশ্যই দেব। তুমি আমাকে খুঁজবে, এবং যদি সব হৃদয় দিয়ে খোঁজো, তবেই তুমি আমাকে পাবে। আজ এই মুহূর্তেই আমি বলছি, তুমি যেটা নিয়ে চিন্তায় আছো, আমি সেটার উত্তর আজই দিচ্ছি। তোমার সমস্যা যদি পাহাড় হয়, আমি সেই পাহাড় সরাবো। তোমার চোখে যদি জল থাকে, আমি সেই জল মুছবো। কারণ আমি ঈশ্বর, তোমার পিতা, তোমার আশ্রয়, তোমার পরিত্রাতা। তুমি হয়তো ভাবো, আমার পাপ অনেক, আমি অযোগ্য। কিন্তু আমি বলি, তুমি আমার সন্তান। আমার প্রেমে তুমি সব পাপ থেকে মুক্ত। তুমি যদি সত্যই মন থেকে ফিরে আসো, আমি আবার তোমাকে তুলে ধরবো। যিশু বললেন, আমি পথ, সত্য ও জীবন। কেউ পিতার কাছে যেতে পারে না শুধুমাত্র আমার মাধ্যম ছাড়া। তুমি যদি যিশুর কাছে প্রার্থনা করো, তুমি যদি হৃদয় দিয়ে ডেকে ওঠো, হে যিশু, আমার জীবনটা তুমি ধরো, তবে তিনি তোমাকে কখনোই উপেক্ষা করাবেন না। তোমার হৃদয়ের দরজায় যিশু দাঁড়িয়ে আছে। শুধু তুমি দরজাটা খোলো, তিনি ঢুকবে এবং তোমার সঙ্গে মিলন উৎসবে বসবে। বন্ধু, আজকের এই বার্তা তোমার জন্য। তুমি যে প্রশ্ন করছো, আমার জীবনে শান্তি কবে আসবে, এই দুশ্চিন্তা থেকে কবে আমি মুক্তি পাবো, আমি বলছি, আজই তোমার উত্তর আসছে। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, বিশ্বাস রাখতে হবে, প্রার্থনা করতে হবে, অপেক্ষা করতে হবে। ঈশ্বরের সময় সঠিক, তোমার পরিকল্পনায় নয়, তার পরিকল্পনাই চূড়ান্ত।
তিনি দেরি করেন, তবে ভুল করেন না। আজ রাতের পর সকালের আলো আসবেই, এই অশান্তির পর শান্তি আসবেই, এই অন্ধকার মেঘ সরিয়ে গিয়ে তোমার জীবনের রামধনু উঠবেই। তুমি যদি বিশ্বাস করো তবে সবকিছুই সম্ভব। তুমি শুধু বলো, হে ঈশ্বর, আমি তোমার উপর ভরসা রেখেছি। তুমি শুধু বলো, হে ঈশ্বর, হে যিশু, তুমি আমার জীবনে এসো। শুধু এইটুকু বলো, আর দেখো কিভাবে তোমার জীবন বদলে যায়। তুমি যেটা নিয়ে চিন্তায় আছো সেটার উত্তর ঈশ্বর আজই দিচ্ছে। তুমি একা নও, ঈশ্বর তোমার পাশে আছে। তুমি এখনই প্রার্থনায় যাও, এখনই তোমার হৃদয় খুলে দাও। আজ ঈশ্বর তোমার নাম নিয়ে বলছেন, ভয় পেও না, আমি আছি। আমি তোমার সমস্যা জানি এবং আমি তোমার উত্তর।